যদি না থাকে তাহলে কলিহত মনুষ্য জীব ভাগবতকে পাবে না, আর ভাগবত যদি না পায় সহজে তাদের উদ্ধারের পথ থাকবে না। এই জন্য 14 বছর বয়সে যুদ্ধের পূর্বে উত্তরার সঙ্গে অভিমন্যুকে বিবাহ দিয়েছিলেন গোবিন্দ কৌশল করে। তিনি জানতেন যেহেতু তিনি অন্তর্যামী, তিনি ভগবান স্বয়ং, যে অভিমন্যুর মৃত্যু হয়ে যাবে, দ্রৌপদীর পঞ্চপুত্রের মৃত্যু হয়ে যাবে, যুদ্ধে কেউ বাঁচবে না। অভিমন্যুকে যদি এখনই বিয়ে না করানো হয় তাহলে তো বংশ রক্ষা হবে না, পরীক্ষিতের জন্ম হবে না, আর পরীক্ষিত না থাকলে ভাগবতের আবির্ভাব হবে না। তাই উত্তরাকে দিয়ে স্বল্প পরিসরে মৎস্য দেশে সুদেষ্ণার কন্যা উত্তরা বিরাটের রাজসভাতে স্বল্প পরিসরে গোবিন্দ কৌশল করে বিবাহটা দিয়ে দিলেন। তখন অভিমন্যুর 14 বছর বয়স মাত্র। এটা কলিযুগের হিসাব করবেন না, দাপর যুগে মানুষ 1000 বছর জীবন ধারণ করতে পারত। যেটা কলিযুগের শরীরের হিসাব দিয়ে 14 বছর হিসাব করবেন না। তখনকার সময়ে মানুষ ব্রহ্মচর্য ব্রত পালন করত। ওই উত্তরার সঙ্গে অভিমন্যুর বিয়ে হলো। উত্তরা অন্তঃসত্ত্বা অবস্থায় অভিমন্যু মারা গিয়েছিল। এটা ভগবানেরই একটা লীলার কৌশল, পরীক্ষিতকে জগতে আনয়ন করা, যে পরীক্ষিতকে কেন্দ্র করে ভাগবতের আবির্ভাব হলো। এত বড় রাজা পরীক্ষিত নিজের হাতে যিনি ভগবানের শৃঙ্গার করতেন, সেবা করতেন, প্রজাদের সংবাদ নিতেন ছদ্মবেশ ধারণ করে, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেন, গর্ভ অবস্থায় ভগবান কৃষ্ণের কৃপা প্রাপ্ত হলেন। তিনি কি জানেন না একজন মুনি ধ্যান করছেন, তাকে গিয়ে ডাকতে নেই? ও বাবা, এটা কি বিশ্বাস করবে? তার কি জ্ঞান নেই? তাহলে কেন তার মতি ভ্রম হলো? কেন তিনি গিয়ে বললেন আমি জল পান করবো, আমায় জল দিন? মুনি ধ্যান করছেন, কথা যখন বলছেন না তখন তিনি ক্রোধান্বিত হয়ে বললেন, এই রাজত্বের রাজা আমি, আর আমার রাজত্বে বসে তুমি ধ্যান করছো, আমাকে পড়ুয়া করছো না, আমার সঙ্গে কথা বলছো না। ভাবা যায় এটা কেন হলো? এই যে স্বর্ণের মুকুটের মাঝে কলি অবস্থান করে কলি তাকেই কার্য করাচ্ছে। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে পাশে দেখলেন একটা মৃত সর্প, তীর দিয়ে সর্পটাকে তুলে গলার মাঝে পেঁচিয়ে দিয়ে এলেন। এই হলো পরীক্ষিতের মৃত্যুর বীজ বপন। এটা কে করল? কলি। যখন মুকুটটাকে এনে খুললেন, সঙ্গে সঙ্গে তার মাঝে সঠিক ক্রিয়া শুরু হলো, সত্য ভাবটা চলে এলো। আমি কি করলাম, আমি কি করলাম, আমি তো অপরাধ করে ফেললাম। এই জন্য 4টি জায়গায় কলি থাকে, আর 5ম জায়গা ঐশ্বর্য, ঐশ্বর্যের মাঝে কলি থাকে। মনে রাখবে, অর্থ সম্পদের দেবী লক্ষ্মী, লক্ষ্মী চঞ্চল।